Hello guys, welcome to my brand new blog. I hope you are very well. So this is my first blog. My name is Deep and my channel name is Deep Dawuji. So let's get started with my blog to the right. আমার সকল প্রিয় মুসলিম ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের জানাই নমস্কার। আর সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করতে যাচ্ছি আমার ফার্স্ট ব্লগ। I hope you are keep supporting guys. থ্যাংক ইউ। তো আমি এখন ভিডিও শ্যুট করতে চলে যাচ্ছি আমাদের বাড়ির নামায়। সেখানে খুব ঠান্ডা ও মনোরম পরিবেশ, আর কথাগুলো বলতে স্পষ্ট বোঝাও যাবে। অনেক সুন্দর পরিবেশ, আপনারা চাইলে এখানে আসতে পারেন। বর্ষাকাল বা বসন্তের সময় এখানে অনেকে ছবি তুলতে আসে। অনেক সুন্দর পরিবেশ। তো বেশি বক না করে শুরু করতে যাচ্ছি আমার ফার্স্ট ভিডিও। ওকে, তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো বেশি বক করবো না, চলো শুরু করা যাক আজকে ভিডিও। তো এটি হচ্ছে আমার ফার্স্ট বাইক অ্যান্ড এটি আমার ফার্স্ট ব্লগ। তো আজকে ব্লগে দেখাচ্ছি মানে আমার নতুন বাইকে কী মডিফাই করা হয়েছে। মানে নতুন বাইক তো কিনেছি, তারপর আর কোনো ভিডিও ছাড়া হয়নি। আর এটি আমার ফার্স্ট ভিডিও আমার পেজ এবং চ্যানেলে। তো কালকে মাত্র বাইকটা ওয়াশ করে নিয়ে আসলাম। অনেকে বাইক কিনে রিভিউ দেয় বা নতুন পোস্ট করে, কিন্তু আমার এতই বিজি ছিলাম যে আমার 4 মাস পর আজকে 5 মাসে পার দিয়ে আমি ভিডিও বানাচ্ছি বাইক নিয়ে। তো এটি হচ্ছে সুজুকি জিক্সার মনোটন 155cc বাইক, যা নিয়ে কোনো কথা বললেই নয়। এটি ভাই সবাই জানে এই বাইকের সম্বন্ধে কী আসে বিষয় না, কী ফিচার কী হচ্ছে। আর এটা বলতে গেলে একটা নিউ বাইকের ড্রিম হতে পারে, মধ্যবিত্তে যে স্বপ্ন যেটা বলা যায়। আর মধ্যবিত্ত স্বপ্ন নিয়ে কোনো কথা হলে ভাই আমি পারি না ভাই। যদি ড্রিম দেখো সবাই, তো ড্রিম পূরণ করার চেষ্টা করবা। তো আমার বাইকের মূল ভিডিও হচ্ছে কী মডিফাই করছি আর কেনার পর থেকে কী করা হয়েছে, সব কিছু ডিটেলস আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট বলা যায় আমার বাইকে কত কিছু চলছে। আমার বাইকটাই 4.5 মাসে চলছে মাত্র 2334 কিলোমিটার। আর এর মধ্যে আমি 2টা মোবিল ট্রেন দিছি, না 3টা দিছি সম্ভবত। তো এর মধ্যে মডিফাই অনেক কিছু হয়েছে। তো ফার্স্ট যে মডিফাইটা নিয়ে বলা যায়, এই যে চাবি, সুজুকির সাথে চাবিটা দেয় না, মানে এই চাবির রিংটা কিটা দেয় না, জাস্ট চাবিটা দিচ্ছে। আর একটা চাবি সরা দিছিল, কিন্তু এটা আমার নিজে ভালো লাগছে তাই ম্যাক্সটা নিয়েছিল 80 টাকা এই জিনিসটা। আর এগুলো ভাই যাতে ঘষা মাজা না পড়ে, তাই জন্য আমি ইউজ করছিলাম এটা নিয়েছিল আমার কাছ থেকে হচ্ছে হলো আপনার 160 টাকা না 120 টাকা মতো নিয়েছিল এটা। তারপর আসলে আমার এই ট্যাঙ্ক প্যাডটা নিয়েছিল ওই যেগুলো ট্যাঙ্কিং স্ক্র্যাচ না পড়ে, সেই স্টিকার নিয়েছিল আমার কাছ থেকে 250 টাকা এইটা। তারপর আমি ইনস্টল করছিলাম ফগ লাইট, সেটা দেখতে পাচ্ছেন এই এগুলো আমার আগেরই কিনা ফগ লাইটগুলো। এগুলো আমার 2019 সালে না 20 সালে কিনা এগুলো আমার। তখন আমি সাইকেল ইউজ করতাম এই লাইটগুলো। তারপর যা সেটা রং করছিলাম এই লাইটগুলো, তারপর ইনস্টল করেছিলাম। আর এই ফগ লাইটের যে হিস্ট্রি ভাই, মানে এই যে ক্ল্যাম্পটা নিয়ে, এই যে ফুল ক্ল্যাম্পটা নিয়ে যে হিস্টোরি বহুত কিছু পাই, আমি বলতেছি কিছুক্ষণ পর। তো আমি ফগ লাইটের যে সুইচটা ইউজ করছিলাম, এটা রাবারটা ছিঁড়ে গেছে। এটা ছিল ডোমিনো সুইচ, এটা নিচে 350 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর ইমার্জেন্সি করার জন্য একটা লাইট সুইচ কিনছিলাম, এই সুইচটা নিয়েছিল আমার কাছ থেকে 60 টাকা না কত টাকা নিয়েছিল, মনে হয় 60 টাকা 50 টাকা নিয়েছিল ওনার আগের। আর আমাকে বলতে পারেন ভাই এই ছাপড়ি মার্কার সুইচটা কিসের ভাই? এটা আমার নিজে মডিফাই করা। এটা হচ্ছে আপনার ইসের সুইচ, যে আপনার নিচে ফ্লাশিং, এই যে নিচে যে সুইচের লাইটটা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সব আমার নিচে মডিফাই। আর নিচে লাইটের যে মডিফাই এটা বুঝছেন ভাই, এই মডিফাই আমার সম্পূর্ণ নিজে হাতে বিল্ড করা। আর এটা কখনো গরম হবে না, কারণ নিচে যে ইঞ্জিনের সুজুকি ইঞ্জিনের নিচে 2টা ক্লাম্প, 4টা নাট থাকে, 4টা নাট সুজুকি ইঞ্জিনের নিচে দেখেন ক্লাম্প লাগানোর সিস্টেম করা দেয়। ওই যে কিট লাগানো হলে ওই ক্ল্যাম্প আমি নিচে 2টা ক্ল্যাম্প বসাইয়া
আমি ইঞ্জিন লাইটটা বসাই নিছি আর কি, আর কিছুই না। তো এই যে একটা পিক আপের জন্য এটা নিয়েছিলাম আমার কাছ থেকে 60 টাকা এই যে জিনিসটা। আর গাড়ি কেনার সাথে সাথে যা যা দিয়েছিল, গাড়ি কিনছিলাম তখন আমাকে এই জিনিসটা এটার সাথে গিফট দিছে, এইটা আর হচ্ছে এইটা। কিন্তু এটা দিলে কী হবে ভাই, আমাদের যে রাস্তার কারণে এটা ভেঙে গেছিলো। তারপর আমি এটা মডিফাই করছি, যেমন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমি ওই লোহা যে ঝালাই করে ওই সব দোকান থেকে আমি নিজে গিয়া বলছি যে ভাই আমার এই জিনিসটা এভাবে লাগবে, তিনি ওইভাবে বিল করে দিচ্ছে। তারপর আমাকে আমি 200 টাকা দিয়েছিলাম, শুধু এই জিনিসটা দিছে। আর এই যে যেটা জয়েন্ট থাকে, যে নাটের সাথে যেটা জয়েন্টটা থাকে, এই জয়েন্টে যে এটা থাকে ফ্লেম বলা হয়, এই ফ্লেমটা ওই যেটা চিকন থাকে, যার কারণে অনেকে পা রাখলে ভেঙে যায়। তো এই জিনিসটা আমি আবার মোটা দেখে এটা ফ্লেমটা ঝালা দিচ্ছি যাতে না ভাঙে। এটার মধ্যে আপনি উঠে ধারায় নাচতেও পাবেন ভাই, কিচ্ছু হবে না, এতটা হেভি হয়েছে এখন, একদম হেভি। থ্যাংক ইউ সুজুকি মোটর লাইফ, আমাকে এইসব অনেক জিনিস প্রেফার করছে। তারপর বাইক ঢাকার জন্য একটাই দিয়েছিল আমাকে, এই বলে যে ডাস্ট প্রোভারটাই দিয়েছিল আমাকে বাইকটা ঢাকার জন্য। আর অনেক কম রাখছে আমার কাছ থেকে। তো বাইকটা নিয়ে অনেক কিছু না বললেই নয়। আমি ফার্স্ট এটার মাইলেজ পাইতাম 38 কি 36 কিলোমিটার, কিন্তু বর্তমানে অকটেন বুস্টার ফুল ট্যাঙ্কি করার পর, অকটেন বুস্টার ইউজ করার পর দেখেন আমি ফুল ট্যাঙ্কি করছিলাম, এখানে ফুল ট্যাঙ্কি করার পর আমার এক দাগে গেছে মানে 82 কিলো মাইলেজ দিছে এক দাগে। তার মানে প্রতি 1 লিটারে গেছে আমার 41 কিলোমিটার। আমাদের এই ভাঙাচোরা রাস্তা আমাদের ভাই, খারাপ হয় নাই, সার্ভিস ভালোই পাচ্ছি। আর এই যে ভাম্পারটা, ওইটা সুজুকি থেকে আমাদের গিফট করা হয়েছিল বাইকের সাথে। এটা মাছটা কিনতে হয় না, আর অনেক হেভি এটা, কিন্তু পুক্তাটা ভাই। আর অনেক কিছু না বললে নয়। তো কালকে বাইকটা ওয়াশ করেছিলাম, 2024 সালের বাইক, সুজুকি জিক্সার মনোটন। আর হেলমেট কিনছিলাম এটা আমি এই টাকা দিয়ে, সম্ভবত আপনার এটা নিয়েছিল এই টাকা, আপনার 24 নিয়েছিল এটা, ব্যাগার গ্লুসি এডিশন যেটা, ওইটা কিনছিলাম। আর এই যে সামনে পেছন যে মাউন্টটা, এই মাউন্টটা কিনছিলাম আপনার 250 টাকা এটা প্রাইস, আর ডেলিভারি 60 টাকা, 310 টাকাতে কিনছিলাম এই জিনিসটা। আর এখানে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এটা ভিতরে এই যে মডিফাই করা যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এটা এই যে ভিতরে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, যে ভিতরে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বয়া আছে না, বয়া M1। ওইটা আমি তার একটু ছোটো করে, মানে আমি তো ইলেকট্রিশিয়ান কিছু কাজ বুঝি, একটু ছোটো করে কাইটা, তো ছোটো করে এইখানে আমি এই যে এই জিনিসটা আছে না, এইখানে আমি মাইক্রোফোনটা বসেছি। আর মাইক্রোফোনের সাথে যে একটা জিনিস থাকে, ওইগুলো আমি এই ভিতর দিয়ে ঢুকাইয়া এই যে এদিকে এই যে এইখানে রাখছি আমি, আর কিছুই না। এখানে আমি এটা মডিফাই করে বসে ফেলছি, তো ভালো সাউন্ড দেয় বয়া, খারাপ না ভাই। আর এই যে বালিশটা, এটা কিনছি হচ্ছে আপনার 200 টাকা দিয়ে, জোরপুকুর পাত থেকে কিনছিলাম এটা। আর এটা কিনছিলাম মিরিয়া বাজার থেকে, 60 টাকা নিয়েছিল এটা। তো বালিশটা দিলে সুবিধা কি, যখন আপনার পিছনে পিলিয়ন বসবে কেউ, তখন আপনি এদিকে যে যখন সামনে ব্রেকটা ধরেন আটকা, মানে হার্ট ব্রেক যখন ধরবেন, তখন এখানে আপনার প্রেশার পড়ে, আপনার রাইডের উপর প্রেশার পড়ে, যার কারণে আপনি যখন বালিশটা দিয়ে আপনি এখানে বসবেন, তো পিছনে যে পিলিয়ন বসবে সে আপনার উপর সেটা ঝুঁকবে না এই বালিশটার কারণে। আপনি যখন চালাবেন তখন এটা থাকলেও এটা কমফোর্ট ফিল করবেন, স্লিপ খাবে না। তো আমি এখনও সিটটা বানিয়ে ফেলবো খুব শীঘ্রই। মডিফাই বলতে এখনও কিছু মডিফাই করা হয় নাই, বহুত কিছু হয়েছে। আর তো ফার্স্ট বাইক ভাই, অনেক কিছু জানা অনেক কিছুই আছে। তো আমার চিন্তা ভাবনা আছে এটা আমি ডাবল ডিস্ক করবো, এখানে জামটা উঠিয়ে কিছু কয়েক মাস পর আমি এখানে এটা ডিস্ক ব্রেক করবো, ডবল ডিস্ক করবো। অনেক কিছু মডিফাই করার বাকি আছে ভাই, আর কি বলবো। তো এতটুকু আমার একটা জিনিস, সুজুকি মোটরের যে নিচে যে কিট, ইঞ্জিন কিট, এটা আমি 100 টাকা কিনছিলাম এক দোকান থেকে, আপনার বংশালের। আর 150 টাকা নিয়েছিল ডেলিভারি চার্জ, 1200 টাকা নিয়েছিল এটার দাম, আর 150 টাকা নিয়েছিল ডেলিভারি চার্জ, মোট 150 টাকা খরচ হয়েছে আমার এটা লাগাইতে। আর যেখানে যে গিয়ার শিফটার, এখানে যেটা কভার লাগানো লাগে যাতে দ্রুত নষ্ট না হয়,
লোফার বা স্নিকার, তার জন্য কিনছিলাম। এটা নিয়েছিল আমার কাছ থেকে 80 টাকা এটা। আর এখানে যেটা ব্রেকের জন্য কভার কিনছিলাম, এখানে কিনেছিলাম আমার কাছ থেকে 50 টাকা। কিন্তু এটা অনেকে দেখছি মডিফাই রাবার বসা, কিন্তু আমি এটা রাবার এখনো পাইনি। এই জিনিসটা যে রাবারটা কই পাওয়া যায় নিচে জানিও না, কেউ জানলে এটা আমাকে কমেন্টে জানায়, তাহলে আমি লাগাবো এটা। কালকে মতো বাইকটা ওয়াশ দিয়ে আনছি, এখন নতুন অবস্থায় আছে। শখের বাইক রে ভাই, ময়লা হইলে খারাপই লাগে। দেখছে মতন একটা শব্দ সমস্যা পেলাম, যেটা 2400 হয় না এখন আমার। স্টার্ট দিলে ভাই টেপ টেপ একটা শব্দ, অনেক রাগ হয়ে যাচ্ছে ওইটা শুনলে ভাই। আমার বাইকের রাইতে ভিউটা দেখাবো। তো এই ছিল আজকে আমার এই বাইকটা নিয়ে ভিডিও, রুজিক্সা মনোটনের। তো দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে। তো আজকের জন্য গুড বাই, সি ইউ অ্যাগেন।